আপনি কি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, কিন্তু সিডনি বা মেলবোর্ন না গিয়ে যদি তাজমিনা যান তাহলে কেমন হবে? আজকের ভিডিওতে আমরা একটা ডিটেল ডিসকাশন করবো যে তাজমিনা জায়গাটা কেমন ফর ইউ টু কাম এন্ড স্টাডি হিয়ার, রাইট? সো আমরা তাজমিনা ডিটেল প্রোজ এন্ড কনস নিয়ে একটা ডিটেল ডিসকাশন করবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম মীর তৌসিফ ইসলাম। আমি ভিডিওস বানাই অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনি যদি আমার সাথে টাচে আসতে চান, আমার ফেসবুক পেজ আমাকে নক দিতে পারেন, অর আমার সাথে একটা মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। আমি পার্সোনালি তাজমিনাতে থাকি। ইটস বিন অলমোস্ট 3 years, লাইক ভেরি ক্লোজ টু 3 years। 3 years একটু কম, ধরেন 2 বছর 9 মাসের মতো হয়েছে। অ্যান্ড পার্সোনালি আমার সেই লাগে জায়গাটা, তাজমিনার জায়গাটা আমার অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর ওয়েদার, অনেক ভালো ভালো জিনিস, রাইট? সো আমরা ভিডিওটা স্টার্ট করি উইথ টকিং অ্যাবাউট মেইন প্রোজ অ্যান্ড কনস। নাম্বার ওয়ান প্রো about Tasmania, so number one advantage এর জন্য সবচেয়ে বেশি মানুষরা আসে is because of their peer opportunities. পুরো অস্ট্রেলিয়াতে দুইটা সবচেয়ে ডেড স্টেট হচ্ছে, একটা হচ্ছে তাজমিনিয়া, একটা হচ্ছে ডারউইন। এই দুইটা স্টেট থেকে পিআর পাওয়ার চান্সেস আপনার হাইয়েস্ট। যদি আপনি ইন দ্য লং রান পিআর পাইতে চান, এই দুইটা স্টেটে যদি আপনি যান, আপনার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড আমি তাজমিনিয়া থাকি। এখন তাজমিনিয়ার মাইগ্রেশন পলিসিস আর মাচ ইজিয়ার কম্পেয়ার টু সিডনি অর মেলবোর্ন। কম্পেয়ার টু সিডনি অর মেলবোর্ন, তাজমিনিয়াতে কম্পিটিশন অনেক কম, বিকজ বেশি মানুষ এখানে আসে না, কেউ আসে না, রাইট? অনেক অনেক কম মানুষ আসে এখানে, যেটার কারণে পিআরটা আপনার ইজ লাইক ওয়ে লেস কম্পিটিটিভ কম্পেয়ার টু সিডনি অর মেলবোর্ন। অ্যান্ড ওদের পিআর পাওয়ার যেসব ডিফারেন্ট রুলস অ্যান্ড পলিসিস, ওগুলো মাচ ইজিয়ার, যার জন্য সবচেয়ে বেশি মানুষ এখানে আসে। আজ থেকে আরো 1-2 বছর আগে, 3 বছর আগে, এমন ধর 2 বছর আগে অনেক মানুষ ছিল যারা খালি পড়াশোনা করছে আর পিআর হয়ে গেছে, কোনো চাকরি বাকরি করা লাগে না। হ্যাঁ, টাইমস আর চেঞ্জিং কম্পেয়ার টু বিফোর, একটু টাফ হয়ে যাচ্ছে। এখন চাকরি বাকরি থাকলে আপনার চান্সেস আরো বেশি থাকে হায়ার থাকে, বাট ওই তো কম্পেয়ার টু সিডনি বা মেলবোর্ন অনেক বেড়ে। আপনি যদি অস্ট্রেলিয়াতে পিআর পাইতে চান, ডেফিনেটলি ডারউইন বা তাজমিনা, এই দুটো জায়গা থেকে সবাই বলে যে আপনার পিআর পাওয়ার চান্সেস ম্যাক্সিমাম। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ অফ কামিং টু তাজমিনিয়া, অ্যান্ড সবচেয়ে প্রাইমারি অ্যাডভান্টেজ, এটার জন্য সবচেয়ে বেশি মানুষজন এখানে আসে। নেক্সট আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমার কাছে অ্যাডভান্টেজ মনে হয়, ইজ জায়গাটা অনেক বেশি ছোট, বুঝছেন? এখন অনেকের কাছে ডিসঅ্যাডভান্টেজ মনে হবে, বাট আমি যে সিটিতে থাকি, তাজমিনা ক্যাপিটাল সিটি হোবার্ট, জায়গাটা অনেক ছোট। আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে গাড়িতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগে বা 25 মিনিট লাগে ম্যাক্সিমাম। আমি যদি হোবার্ট শহরের এক কোণা থেকে আরেক কোণা যাই, আমার 25 মিনিট লাগে ম্যাক্সিমাম, রাইট? উইচ ইজ ভেরি লেস, অ্যান্ড আমার অনেক 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 টাইম সেভ হয়। সিডনি বা মেলবোর্নে যদি আপনি থাকেন, স্পেশালি সিডনিতে যদি থাকেন, আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়িতে যাইতে অন অ্যাভারেজ ইজিলি আপনার 45 minutes to 1 hour লাগবে। এখন বলতে পারেন যে ভাই, এটা আসলে তো বড় একটা ব্যাপার না, বাট ট্রাস্ট মি, আপনি যখন বিদেশে আসবেন, কাজ করা শুরু করবেন, তখন আপনি বুঝবেন যে টাইম সেভ করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার রাস্তায় যে কত টাইম ওয়েস্ট হচ্ছে, ওই টাইম দিয়ে আপনি কাজ করে আরো বেশি টাকা ইনকাম করতে পারতেন, যেটা সিডনিতে করতে পারে না মানুষ। কেন? কারণ ট্রাভেল করতে অনেক টাইম লাগে। এই যে টাইম অনেক বেশি ওয়েস্ট হয় সিডনিতে, হোক গাড়ি হোক বাস, অনেক টাইম ওয়েস্ট হয়, বিকজ সিডনি ইজ হিউজ। তাজমিনিয়া বা হোবার্ট অনেক ছোট জায়গা। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন 15 মিনিট, আমার অন অ্যাভারেজ আমার 15-20 মিনিট লাগে একটা জায়গায় যেতে উইথ মাই কার, which is very less. থার্ড একটা প্রাইমারি অ্যাডভান্টেজ হচ্ছে লো কস্ট অফ লিভিং। কম্পেয়ার টু সিডনি আর মেলবোর্ন, তাজমেনিয়ার কস্ট অফ লিভিং ইজ লাইক ওয়ে লেস। এখানে রেন্টস চিপার, এখানে গ্রোসারিজ একটু চিপার, এখানে তারপর ধরেন সিনেমা মেলবোর্নে অনেক 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 জায়গায় অনেক আলাদা টাকা খরচা। যেমন আপনি গাড়ি একটা জায়গায় পার্ক করতে গেছেন, গাড়ি পার্কিং ফি আছে। পার্কিং ফি কত? 1 ঘন্টায় $25, which is crazy. তাজমিনে আমাদের এখানে ফার্স্টলি অনেক কম জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করার জন্য টাকা দেওয়া লাগবে, অনেক কম, ভেরি রেয়ার। তাও সব জায়গায় আছে, কিছু কিছু জায়গা আছে, ধরেন হোবার্ট সিটিতে বা একটু প্রফেশনাল জায়গায় আপনার পার্কিং ফিজ লাইক $3 an hour, $4 an hour, $5 an hour। কোথায় সিডনিতে $20, $25 an hour, এখানে $5 an hour। সো কস্ট অফ লিভিং এখানে অনেক কম, which is a primary advantage. ফোর্থ যেটা অনেক ভালো জিনিস অ্যাবাউট তাজমিনিয়া ইজ it is one of the most beautiful place ever. পুরো দুনিয়ায় তাজমিনিয়া legit one of the most prettiest places ever, মানে ন্যাচারাল বিউটি যাকে বলে। আমি যখন ড্রাইভ করি আমার গাড়িতে, আমি এত সুন্দর সুন্দর পাহাড় দেখি অলওয়েজ, লাইক অন রেগুলার বেসিস। আমি কাজে যাচ্ছি, সুন্দর সুন্দর পাহাড় দেখতেছি, আমি ইউনিটে যাচ্ছি, সুন্দর সুন্দর পানি পাহাড় সব দেখতেছি, আমি পাহাড়ের মাঝখানে গাড়ি চালাই দিছি, আমি এত সুন্দর পানির উপর দিয়ে গাড়ি চালাই দিছি। সো দ্য ভিউজ আর ক্রেজি। আপনি যদি ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখে পাগল হয়ে যাবেন। দ্য ন্যাচারাল বিউটি অফ তাজমেনিয়া ইজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাজমেনিয়ার ন্যাচারাল বিউটি দিক দিয়ে অনেক স্ট্রং একটা জায়গা। তাজমেনিয়ার এয়ার ইজ লিটারালি দ্য ক্লিনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি ঘাটাঘাটি করেন, তাজমেনিয়ার এয়ার কোয়ালিটি ইজ দ্য মোস্ট পিওর এয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাজমেনিয়ার এয়ার। এখন আপনারা যদি যখন ঢাকা থেকে আসবেন, বাংলাদেশে, ঢাকা বা বাংলাদেশ যেখানে হন, অ্যাজ উই নো, বাংলাদেশের এয়ার কোয়ালিটি পিচ্ছিরি, অনেক জঘন্য, ভেরি পলিউটেড। বা আপনি যদি তাজমেনিয়া টাইপ জায়গায় আসেন, আপনি দেখে লাইক সেটা আপনি পাগল হয়ে যাবেন যে ওয়াও, ইটস সো পিওর। এখানে এয়ার ইজ সো পিওর, অ্যান্ড জায়গা এত সুন্দর। এখানে জায়গা, এখানে পানি, এখানে পাহাড়, এখানে রাস্তা, ইটস সো প্রিটি।
কম্পেয়ার টু সিডনি আর মেলবোর্ন ডেফিনেটলি তাসমানিয়া ইজ মোর প্রিটিয়ার। কেন? হ্যাঁ, সিডনি মেলবোর্নে 1-2টা বড় বড় জায়গা আছে, বাট আপনার ওখানে যাইতে হবে সুন্দর জায়গা দেখার জন্য। এখানে আপনি বাসা থেকে বের হবেন, এতে অনেক সুন্দর জায়গা। আপনি যেখানেই বাসা নেন, আপনি যে বাসা নিতে বের হওয়া লাগবে, আপনার বাসার বারিন্দা থেকে আপনি এত বেশ সুন্দর ভিউজ দেখতে পারবেন যে ইটস ক্রেজি। নেক্সট ফিফথ যেটা অ্যাডভান্টেজ হচ্ছে, তাজমানিয়াতে সবকিছুতে কম্পিটিশন কম হচ্ছে, যেহেতু অ্যাজ আই সেড মানুষ আইসে বেশি দিন থাকতে পারে না, বা যারা আসে অনেকে আসে, বেশিরভাগ মানুষ এখানে এসে পরে চলে যায়, টিকতে পারে না, বিকজ প্রবলেম আছে, যেগুলো আমি একটু পরে কথা বলবো। বেশিরভাগ মানুষ এখানে থাকে না, এন্ড অনেক বেশিরভাগ মানুষ আসতেই চায় না, তাও তার মধ্যে কিছু মানুষ যারা আসে অনেকে ফেরত চলে যায়। সো সব দিক দিয়ে লেস কম্পিটিশন। আপনি যদি একটা জব আছে, ওই জবটা পাইতে আপনার কম্পিটিশন লেস। হ্যাঁ, সিডনি মেলবোর্নের চেয়ে কম জব এখানে, ওটা আমরা পরে আসতেছি, বাট যদি একটা জব থাকে ওখানে এত মানুষ অ্যাপ্লাই করবে না যত একটা সিডনি মেলবোর্ন একটা অ্যাভারেজ জব অ্যাপ্লাই করবে। নেক্সট পিয়ার পার্সপেক্টিভ, অ্যাজ আই সেড আর্লিয়ার, কম্পিটিশন অনেক বেশি কম। তারপরে ধরুন আপনি এখানে কোনো জব করতেছেন, আপনি প্রমোশন পাইতে চাচ্ছেন, যে কোনো জব হইতে পারে, পার্ট টাইম, প্রফেশনাল, যে কোনো ব্লু কলার হোয়াইট কলার যাই জব করুন না কেন, আপনার প্রমোশন পাওয়ার চান্সেস আর মাছ হাইয়ার, বিকজ এখানে কম্পিটিশনই তো নাই। কারণ আপনাকে না দিয়ে কাকে দিবে, আর তো কেউ নাই, রাইট? বাট ধরুন আপনি সিনেমা মেলবোর্নে একটা পজিশন যাওয়ার জন্য ধরুন আপনি 10 জনের সাথে কম্পিট করতেছেন, এখানে আপনি কম্পিট করবেন 2 জনের সাথে। সো কম্পিটিশন আপনার অনেক বেশি কম সবকিছু দেখতে। দিস ওয়ার অল দ্য প্রোস দ্যাট আই নো, রাইট? নাও লেটস টক অ্যাবাউট কনস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ অফ তাজমানিয়া ইজ জবস কম। কম্পেয়ার টু সিনিয়র মেলবোর্ন অনেক জব কম, মানে জবস একদমই নাই কম। যে আপনি সিনেমা মেলবোর্নের সাথে কম্পেয়ার করেন, আমি ভয় পাওয়ানোর চেষ্টা করতেছি না, এমনি জবস আছে আলহামদুলিল্লাহ। আমিও 2-3টা জব করছি, আমি আগে অনেক জব করছি, এখন আলহামদুলিল্লাহ স্টেবল জব আছে। এখানে যারা অ্যাকচুয়ালি এখনো আছে তাদের সবার 1-2টা করে জব আছে মিনিমাম। বাট আপনার যখন এটাকে কম্পেয়ার করবে, রাইট, আপনি যখন সিনিয়র মেলবোর্নের সাথে কম্পেয়ার করতেছেন তখন অনেক জব কম, কোনো জবই নেই তখন, বলতে গেলে জবই নেই। কারণ সিনিয়র মেলবোর্নে ক্রেজি জবস, মানে তাজমানিয়া চানো অলমোস্ট 100 গুণ বেশি জবস সিনেমা মেলবোর্নে। আপনি যদি এখানে আসেন, আপনার জব পাওয়ার চান্সেসটা সিনেমা মেলবোর্নের চেয়ে আরেকটু কম এখানে। তার মানে এই না যেখানে আমার জব পাচ্ছে না, এজ আই সেড এখানে অনেকে জব পাইছে, আমিও থাকি, আমি ভয় পাওয়ানোর চেষ্টা করছি আপনাকে, বাট রিয়েলিটি বলছি। ধরেন আপনার ফার্স্ট টাইম আসলেন, রাইট, সিডনিতে আপনি যদি আপনার বেস্ট চেষ্টা করেন, সিডনিতে আপনার একটা জব পাইতে ম্যাক্সিমাম 20 দিন থেকে 1 মাস লাগবে, যদি আপনি আপনার বেস্ট চেষ্টা করেন, সবকিছু করেন। বাট এখানে যদি আপনি আপনার বেস্ট চেষ্টা করেন, আপনার ফার্স্ট জব পাইতে ইজিলি 2 months বা 2.5 months লাগবে বেস্ট চেষ্টা করলে, which is like double the time. So আমরা যারা এখানে আসছি, যারা এখানে আসছে বা আমি আসছি, আমরা সবারই ধরেন কম বেশি ফার্স্ট জব পাইতে একটু বেশি টাইম লাগছে দেন সামওয়ান যে সিডনিতে আসছে ফার্স্ট টাইম। যে সিডনিতে আসছে সে 20 থেকে 30 দিনের মধ্যে একটা জব পাই গেছে। এখানে মানুষজনের 2 মাস 2.5 মাস লাগছে, অনেকে 3 মাসও লাগছে ফার্স্ট জব পাইতে। বাট এরপরে আরো অনেক জবস পাই গেছে। ফার্স্ট জবটা পাইতে অনেক বেশি কষ্ট হয়। দ্যাট ইজ সামথিং দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। বাট তাই বলে এই না যে এখানে পেমেন্ট কম। অনেকে মনে করে যে তাজমানিয়া গ্রাম, এখানে পেমেন্ট কম। না, ধরেন আমি এখানে ম্যাকডোনাল্ডসে কাজ করি, আপনি সিডনিতে ম্যাকডোনাল্ডসে কাজ করেন, আমাদের বেতন কিন্তু সেম হবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ম্যাকডোনাল্ডসের বেতন একই। বা আমি সুপার মার্কেট ধরেন কোলসে কাজ করি, আপনি কোলসে কাজ করেন, আপনাদের বেতন সেমই হবে। হ্যাঁ, সিডনিতে আপনার কোলসের জব পাওয়ার চান্সেসটা একটু বেশি হবে, কারণ সিডনি কোলস আরো বেশি হায়ার করবে। ওরা ধরেন বছরে 100 জনকে চাকরি দেয়। তাজমানিয়ার যে কোনো একটা কোলস ধরেন বছরে 10 জনকে চাকরি দিবে। ওই হিসাবে আপনার সিডনিতে চাকরি পাওয়ার চান্সেসটা হায়ার। বাট এমন না যে এখানে তাজমানিয়া সিডনিতে আপনার পেমেন্টের ডিফারেন্স হবে, পেমেন্ট এক্স্যাক্টলি সেম হবে। দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড বিগেস্ট কন অফ তাজমানিয়া। আরেকটা কন যেটা এখান থেকে আসে ইজ বেশিরভাগ স্টুডেন্ট 90% বা 95 বা 100% অলমোস্ট স্টুডেন্টস এখানে আইসে কেউ পুরোপুরি নিজে টিউশন ফি দিতে পারবে না। এটা একটা স্যাড রিয়ালিটি, একটা রিয়ালিটি। পুরোপুরি টিউশন ফি দেওয়া পসিবল না। আমার মনে হয় সিডনি মেলবোর্নেও অনেক কষ্ট হয়, মানে আমার মনে হয় না সিডনি মেলবোর্নে পসিবল। মানে আপনি যদি ফুল টিউশন ফি দিতে আপনি ঠিক মতো পড়াশোনা করতে পারবেন না। বাট তাও অনেকে আছে যে সিডনি মেলবোর্নে ঠিকঠাক মতো পড়াশোনা করে না, পড়াশোনা না করে জাস্ট কাজবাজ করে ফুল টিউশন ফি দেয়, পড়াশোনা তাদের সেকেন্ড প্রায়োরিটি। সো ওইটা আপনি তাজমানিয়া করতে পারবেন না, কারণ তাজমানিয়া এত এনাফ জবস নাই যে আপনি আপনার পুরোপুরি টিউশন ফি দিবেন, ঠিক আছে? কারণ পুরোপুরি টিউশন ফি দেওয়া মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লট, যেটা তাজমানিয়া নাই, which is something you need to keep in your mind. Third disadvantage of Tasmania is আপনার ইউনিভার্সিটি চয়েস এন্ড কোর্সের চয়েস অনেক কম হয়ে যায়। পুরো স্টেটে খালি একটা ইউনিভার্সিটি আছে, which is ইউনিভার্সিটি অফ তাজমানিয়া, যেখানে আপনি সিডনি বা মেলবোর্নে যান অনেক ইউনি। সিডনি বা মেলবোর্ন হচ্ছে একটা সিটি, রাইট? এগুলো স্টেট না। সিডনি হচ্ছে NSW স্টেটের ভিতরে, তারপরে মেলবোর্ন হচ্ছে আপনার ভিক্টোরিয়া স্টেটের ভিতরে, তাজমানিয়া হচ্ছে পুরো একটা স্টেট। তাজমানিয়ার ভিতরে হচ্ছে ক্যাপিটাল সিটি হোবার্ট। আমি হোবার্টে থাকি, যেটা এখানে সিটির নাম, আর এর পুরো স্টেটের নাম তাজমানিয়া। এই পুরো স্টেটে খালি একটা ইউনি, যেখানে সিডনি বা মেলবোর্ন একটা শহর, একটা ছোট শহরে, এখানে কত ইউনি। তাজমানিয়া পুরো স্টেটে জাস্ট একটা ইউনি, যেটা মেইন ক্যাম্পাস খালি হোবার্টে। আরো অন্যান্য শহর আছে, লঞ্চেস্টন একটা শহর আছে, ওখানে একটা ক্যাম্পাস আছে বোধহয়, ক্র্যাডল কোস্ট একটা ক্যাম্পাস আছে। বাট আপনার ইউনি একটা, সো চয়েসেস একদম লিমিট হয়ে যায়। সেকেন্ডলি, ইউনিতে অনেক কোর্সেস নাই, যেটা সিডনি বা মেলবোর্নের অনেক ইউনিতে পাবেন। যেমন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং এ আপনার এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, ঠিক আছে? তারপর আমাদের ইউটাস থেকে আমাদের ইউনিভার্সিটি অফ
তাজমিনা থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং নাই, মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং সরাই ফেলছে, আগে ছিল বাট 2026 ফেব্রুয়ারি থেকে কোনো মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং নাই, রাইট? তারপরে আরো অনেক এরকম ডিগ্রি আছে যেগুলো এখানে নাই, যার জন্য আপনার চয়েসেস অনেক কম হয়ে যায়। সো এটা একটা প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ, বিকজ আপনি যা পড়তে চান হাই চান্স আপনি এখানে পড়তে পারবেন না, বিকজ বেশিরভাগ ডিগ্রি এখানে নাই। আরেকটা কন যেটা আমি বলবো হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট কনস অফ তাজমিনা ইজ এখানে কোনো ট্রেন সিস্টেম নাই। সিডনি বা মেলবোর্নে আপনি যদি কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে একটা জায়গায় যাইতে চান, আপনি চাইলে ট্রেনে যেতে পারবেন, ট্রেন অ্যান্ড বাস দুইটাই আছে। আমাদের এখানে কোনো ট্রেন নাই, অনলি বাস আছে, তাও বাসেস আর ভেরি স্লো, লাইক বাস বেশিরভাগ, যদিও সিডনি মেলবোর্নের বাস অনেক সময় অনেক স্লো, টাইম মতো আসে না, অনেক টাইম লাগে। আপনি ধরেন এক জায়গা থেকে আরেক জায়গা, যেখানে তাজমিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে আপনার ড্রাইভ করে যেতে লাগবে 15 মিনিট, ওখানে আপনি যদি বাস নেন আপনার ইজিলি 1-2 ঘন্টা লাগে যাবে ইজিলি। এখান থেকে বুঝতেছেন যে বাস সিস্টেম বা পাবলিক ট্রান্সপোর্ট তাজমিনে কতটা শিট। সিডনি বা মেলবোর্নে আপনারা ট্রেনে যেতে পারবেন এন্ড ট্রেনস আর ভেরি ফাস্ট। সিডনি বা মেলবোর্নে বাসেস স্লো আছে বাট ট্রেনস আর ভেরি ফাস্ট, রাইট? এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি অনেক জলদি নিয়ে যাবে। হাউএভার এখানে কোন ট্রেনস নাই, দেয়ারফর বেশিরভাগ স্টুডেন্টদেরই আজবাজে গাড়ি কিনতে হয়, কারণ বাসে এরকম 2 ঘন্টা করে যাওয়া আসলে পসিবল না। সিডনি বা মেলবোর্নে অনেকে আছে নিজের থেকে চুজ করে গাড়ি কিনতে, অনেকে আছে যে চুজ করে যে না আমি গাড়ি কিনবো না, ট্রেন দিয়ে চালা দিব। এইখানে আপনার গাড়ি কিনা লাগবে আজবাজে কাল, এটা ম্যান্ডেটরি জিনিস, which makes it very difficult. এটা একটা কন। এন্ড আরো কিছু কনস আছে যেগুলো আমার কাছে বেশি প্যারা লাগে না, বড় অনেক কাছে লাগতে পারে। দ্যাট ইজ এখানে ঠান্ডা অনেক, আমাদের এখানে সারা জীবন ঠান্ডা থাকে, এক্সেপ্ট ফর ডিসেম্বর টু ফেব্রুয়ারি সারা জীবন ঠান্ডা থাকে। ইউজুয়ালি আপনার সামার বিটুইন 8 ডিগ্রি টু 12 ডিগ্রি থাকে ইউজুয়ালি। যখন উইন্টার হয় অনেক ঠান্ডা, 1-2 ডিগ্রি হয়ে যায়, এন্ড 1-2 জায়গায় -1 হয়ে যায়, অনেক ঠান্ডা পড়ে। উইন্টারে যখন আপনার স্পেশালি জুন জুলাই মাসে একদম 1-2 ডিগ্রি থাকে। কয়েকদিন আগে এরকম লাস্ট মান্থে আপনার 1-2 ডিগ্রি ছিল, ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড, যেটা অনেকের কাছে অনেক প্যারা লাগতে পারে, আমার কাছে তো লাগে না। আবার আরেকটা কন হচ্ছে যে এই পুরা স্টেট বা এই পুরা সিটিটা অনেক ডেড, মানে অনেক ডেড থাকে না, একদম মানুষজন নাই, কোথাও আপনার যাওয়ার নাই। অনেক আছে না যে ঘোরাফেরা করার জন্য আছে, এখানে যাই পার্টি করবো, এখানে যাই ঘুরবো, ঘোরাফেরার জায়গা নাই। হ্যাঁ, ঘোরাফেরার ন্যাচারাল জায়গাগুলো আছে, অ্যাজ আই সেড আগে, অনেক সুন্দর জায়গা, আপনি নতুন নর্মাল সাইট সিং এ যেতে পারবেন। অনেকে আছে না ধরেন ক্লাবে যাবে, রেস্টুরেন্টে যাবে, ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতে, ধরেন কোনো ইয়াতে যাবে, আপনার বোলিং টোলিং করবে, পুল খেলবে, এইসব খেলার জায়গা অনেক কম, অনেক লিমিটেড। সো এটা একটা প্যারা। অ্যান্ড প্রাইমারিলি আমার কাছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ লাগে, অ্যাজ আই সেড, ইজ যে জবস নাই অ্যান্ড ইউনিভার্সিটি যে একটাই। এই দুইটা হচ্ছে প্রাইমারি সমস্যা তাজমিনে, যেটার জন্য বেশিরভাগ মানুষ আসে এখানে টিকতে পারে না। বেশিরভাগ মানুষ আসেই না এর জন্য, কারণ যারা প্রপার রিসার্চ করে তারা জানে এই শহরের কি অবস্থা, কারণ ইটস এ ডেড প্লেস, রাইট? অ্যান্ড অনেক মানুষ আছে যারা আসে তাও আসে টিকতে পারে না, বিকজ টিউশন দিতে পারছে না কাজ করে, এই জন্য আমার সিটি মামাজন চলে যায়। অ্যান্ড এখানে ইনস্টিটিউটস অনেক কম, এখানে যদি আপনার ছোটখাটো ইনস্টিটিউট চেঞ্জ করে, অনেক কাছে ইউনিতে আসে ইনস্টিটিউট চেঞ্জ করে, তো এখানে ইনস্টিটিউটস অনেক কম, যারা আপনার অপশন আরো কমায় দেয়। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আমরা একটা ডিটেইল প্রোজ এন্ড কন ডিসকাশন করছি। আপনারা কি তাজমিনে আসবেন নাকি না, এটা পুরাটাই আপনার সিচুয়েশন আর গোলসের উপর ডিপেন্ড করে। আপনার যদি মনে হয় যে আমার প্রায়োরিটি পিআর পাওয়া, আগে আমি পিআর পাই না, তারপর সব দেখবো, তাহলে ডেফিনেটলি তাজমিনে আসা উচিত। আপনার যদি মনে হয় যে না, আগে আমি ডিগ্রিটা শেষ করে নিই, ঠিকঠাক মতো কাজ করে বেতন দিয়ে তারপর আমি পিআর সর্ট আউট করবো, তাহলে ডেফিনেটলি গো টু সিনিয়র মেম্বার, ওখানে এসব করা যায়। অ্যান্ড অ্যাজ আই সেড আর্লিয়ার, যে এখানে পুরো টিউশন ফি দেওয়া ভেরি ডিফিকাল্ট। সো বেশিরভাগ মানুষ যারা এখানে আসতেছে অ্যাটলিস্ট 50% টিউশন ফি সবার আনতে হয়। আমি আমার প্যারেন্টস থেকে 50% টিউশন ফি নিচ্ছি, অ্যান্ড বেশিরভাগ মানুষকে আমি বলি 50% অ্যাটলিস্ট লাগেই। তাও বেস্ট কেস সিনারিওতে ধরেন আপনি 40% প্যারেন্টস থেকে আনতেছেন অ্যান্ড 60% আপনি নিজে দিচ্ছেন, বাট তাও ওইটা করা একটু ডিফিকাল্ট, বাট তা করা যায়, আমি বলছি না করা যায় না, যায়। বাট অ্যাটলিস্ট অ্যাগেন 40-50% টিউশন ফি আপনার প্যারেন্টস থেকে আপনার লাগবে যদি আপনার তাজমিনে এসে পড়তে চান। আপনার ডিগ্রি যদি 3 বছরের হয়, আপনার 1.5 বছর টাকা প্যারেন্টস থেকে আনতে হইতে পারে। ডিগ্রি যদি 4 বছরের হয়, আপনার 2 বছরের টাকা প্যারেন্টস থেকে আনতে হবে। এই তো দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।